ফকির লালন শাহকে নিয়ে গবেষণার জন্য সুদূর ফ্রান্স থেকে কুষ্টিয়ার দৌলতপুরে আসেন দেবরা কিউকারম্যান নামের এক তরুণী। গবেষণার এক পর্যায়ে ভালো লেগে যায় লালন রীতি। এরপর আর ফিরে যাননি দেশে। বদলেছেন নাম, বিয়ে করেছেন সাধুকে, থাকছেন কুষ্টিয়ার দৌলতপুরে। ফ্রান্সের দেবরা কিউকারম্যান এখন দেবরা জান্নাত নামে পরিচিত। জানা গেছে 2016 সালের ফেব্রুয়ারি মাসে প্রথম গবেষণার কাজে বাংলাদেশে আসেন দেবরা কিউকারম্যান। এরপর প্রখ্যাত বাউল ফকির নহির শাহের শিষ্য হন। অবিবাহিত দেবরা গুরুর আস্তানায় বসবাসকারী নহির শাহের আরেক শিষ্য রাজনকে বিয়ে করেন। এখনও গুরুর কাছে আত্মিক শান্তি ও সৃষ্টি রহস্য খুঁজতে দীক্ষা নিচ্ছেন। ফকির লালন শাহকে যতই জেনেছেন ততই তার প্রেমে পড়েছেন তিনি। বেড়েছে শ্রদ্ধাভক্তি ও প্রেমবোধ। দেবরা জান্নাত প্যারিসের মেয়ে, 2 বোন ও 1 ভাইয়ের মধ্যে সবার বড়। মা চিকিৎসক এবং বাবা প্রতিষ্ঠিত ব্যবসায়ী। ছোটবেলা থেকেই মেধাবী দেবরা খুব পরিশ্রমী, মানবিক, স্পষ্টবাদী ও প্রতিবাদী ছিলেন। তিনি একজন ভালো অনুবাদক। দেশে থাকাকালীন ফরাসি থেকে ইংরেজিতে অনুবাদের কাজ করেছেন। বাংলাদেশে এসেও তিনি অনুবাদের কাজ করেছেন। তিনি দর্শনে MA ও ইয়োগার শিক্ষক ছিলেন। 2007 সালে লন্ডন কিংস্টন ইউনিভার্সিটি থেকে নৃবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। কাজ করেছেন সিনেমায়ও। তিনি জানান, আমি শান্তি খুঁজে পেয়েছি লালন দর্শনে, তাই আর ফ্রান্সে ফিরে যাব না। লালনের দেশে গুরুজি নহির শাহর শিষ্য হিসেবে আমৃত্যু সাধুসঙ্গ নিয়ে থাকতে চাই। দেহ কেবলমাত্র সব কিছু বয়, মরে গেলে লাশ মাত্র। আমি আমার মরদেহটি এই কুষ্টিয়ার দৌলতপুরের প্রাকপুরের হেম আশ্রমে রেখে দিতে বলবো, মাজার হবে এখানেই। তিনি আরও জানান, আমি বাংলাদেশে সাধুসঙ্গ দেখতে এসেছিলাম গবেষণার জন্য, কিন্তু শেষবেলায় সিদ্ধান্ত নিতে হলো কোনটা আমার জন্য বেশি জরুরি, সামাজিক জীবন আর একটি সার্টিফিকেট অর্জন, নাকি গুরুকে ধরে সত্যিকারের ভক্ত হওয়া। এ সময় সাধকের আধ্যাত্মিকতা দেখে লালন দর্শনের প্রেমে পড়ে যায়। খ্যাতি ও অর্থের মোহ পিছু ঠেলে থেকে যায় এ দেশে। মাঝে মধ্যে মাতৃভূমি ও পরিবারের সঙ্গে দেখা করতে প্যারিসে যাই, তারাও বাংলাদেশে আসেন। তাছাড়া আত্মীয়দের সাথে ফোনে যোগাযোগ আছে। বিভিন্ন লালন সাধক বলেন, দেবরা জান্নাত মানুষ হিসেবে খুবই ত্যাগী, মানবিক, সৎ, স্পষ্টবাদী, ধৈর্যশীল এবং ভালো মনের অধিকারী। আমরা সবাই তাকে খুব ভালোবাসি। সংসার ও বিয়ের ব্যাপারে দেবরা জান্নাত বলেন, আমরা স্বামী স্ত্রী দুজনেই সাধনমুখী এবং গুরুবাদী মানুষ। তাছাড়া দুজনের মধ্যে ভালোবাসা আছে, স্বপ্ন আছে। পরে গুরুর আশীর্বাদে ও সাধু সমাজের আশীর্বাদে প্রয়োজনের তাগিদেই আমাদের বিয়েটা করা। দেবরা জান্নাতের গুরু ফকির নহির শাহ বলেন, জলশূন্য মোহনা আর প্রেমশূন্য হৃদয় সমান, তাই আমাদেরকে তার প্রেমিক হতে হবে। সুদূর ফ্রান্স থেকে দেবরা জান্নাত যখন আমাদের মাঝে মিশল, তখন সাধু গুরু মহলে ঢোকার পরে বুঝল আমাদের মধ্যে অকৃত্রিম প্রেমবোধ আছে, যেখানে সবাই মানুষ, সবাই সমান, কোনো ভেদাভেদ নেই। দীর্ঘদিন আমাদের ব্যবহার, চালচলন, খাদ্যাভ্যাস সহ সব কিছু তার মনমতো হওয়ায় সে এদেশেই রয়ে গেছে। আস্তে আস্তে পরস্পরের সঙ্গে ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা বেড়েছে। সে এখন লালনের দেখানো পথের অনুসারী। আমার আরেক শিষ্য রাজনের সঙ্গে তার বিয়ে হয়েছে।